৬৫ বছর বয়সেই পথ চলা থেমে গেল মৃণাল সেনের মানস কন্যা শ্রীলা মজুমদারের। তিনি ৩ বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন। বাংলার সমান্তরাল সিনেমার অন্যতম অভিনেত্রী। শনিবার বিকেলে টালিগঞ্জে নিজের বাড়িতে ঘুমের দেশে চলে গেলেন শ্রীলা মজুমদার। শোকের ছায়া সিনেমা হলে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। অবশেষে শনিবার থেমে গেল লড়াই। মাত্র ৬৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। টালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলায় সমান্তরাল ছবির স্বনামধন্য অভিনেত্রী শ্রীলা মজুমদার। মাত্র ১৬ বছর বয়সে শ্রীলা মজুমদারকে সিনেমার জগতে নিয়ে এসেছিলেন পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তাঁর আত্মপ্রকাশ। মৃণাল সেনের ৬টি ছবিতে অভিনয় করেছেন তিনি। একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজ, চোখের মতো ছবিতে অভিনয়ে ছাপ রেখে গিয়েছেন শ্রীলা মজুমদার। শ্যাম বেনেগালের পরিচালনায় আরোহণ, মান্ডি ছবিতে অভিনয় করেছেন। গৌতম চট্টোপাধ্যায় পরিচালিত নাগমতি ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল সিনেপ্রেমীদের। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহের সমসাময়িক ছিলেন তিনি। ২০০৩ সালে তিনি চোখের বালি সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন। আরপি টেকভিশন প্রযোজিত অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত শঙ্কর মোদি ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান। অসংখ্য পুরস্কারেও সম্মানিত হয়েছেন এই অভিনেত্রী। তাঁর প্রয়াণে শোকের ছায়া সিনেমা হলে। মূল্যায়ন তো ইতিহাস করবে। আমাদের সমাজে কোনোদিনও সমসাময়িক লোকেরা কারোর মূল্যায়ন করতে শেখেননি এবং পারেন না। মানুষের, আমাদের সংস্কৃতি তাই যে পরবর্তীকালে মানুষের মূল্যায়ন হয়। মৃণাল সেনের ছবি দিয়ে তার যাত্রা শুরু এবং মৃণাল সেনকে উৎসর্গ করা একটা ছবি দিয়ে তার যাত্রা শেষ অভিনেত্রী হিসেবে। কাজে এটা খুবই একটা চমৎকার বৃত্ত শেষ হয়েছে শ্রীলাদির। আমি এটাই পজিটিভ ভাবে দেখতে চাই। আর দ্বিতীয় পজিটিভ পয়েন্টটা হচ্ছে শ্রীলাদি এই মুহূর্তে তার সব থেকে কাছের এবং সব থেকে প্রিয় পরিচালকের কাছেই আছেন, সেটা মৃণাল সেন। আমি ভয়ঙ্কর ভাবে ভারাক্রান্ত। তার কারণ আমি ওকে এতদিন চিনি এবং আমার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে এতদিনের আলাপ এবং ওর অভিনয়। প্রথম যখন শ্রীলা আসে মৃণালদার ছবিতে আমরা দেখে চমকে গেছিলাম ওর মানে অভিনয় ক্ষমতা। এবং কি বলবো, মানে আমি খুবই দুঃখিত তার কারণ। এবং আমার আক্ষেপ রয়ে গেল, কতবার বলেছি গৌতম দা তোমার একটা ছবি নেবে না, নাও প্লিজ নাও, আমি খুব মন দিয়ে কাজ করবো। আমি তো জানি তো করবে, নেওয়া হয়নি কোনো কারণে। একটা খুব আক্ষেপ রয়ে গেল যে আমাদের থেকে অনেক বয়সে ছোট ও চলে গেল এইভাবে। শ্রীলা মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য একটি বড় ক্ষতি। তার অনুপস্থিতি অনুভূত হবে। প্রয়াত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণে শেষ হল বাংলা সমান্তরাল সিনেমার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কলকাতা টিভি।